আপনার কথা বলবো আর আবার এইটার যে সরকার যে রাজস্বের কিছু সুবিধা দিয়েছে পিএইচইভি সেটার কথা বলছি। আহ, প্রথমে আপনার কথার উত্তরটা দেই, সেটা হলো আসলে তো অবকাঠামো এখনও তৈরি হয় নাই। আপনি ইভি গাড়ি কিন্তু সারা বিশ্বে কিন্তু অনেক আগেই প্রচুর বিক্রি হচ্ছে, আপনি দেখেছেন, কিন্তু আপনি পার্সেন্টেজ কিন্তু অত বাড়েনি। তার কারণ এটার পজিটিভ তো অবশ্যই আছে, সেটা হলো পরিবেশ বান্ধব, আপনার তেলের খরচ লাগে না। আর পাশাপাশি কিন্তু চার্জিং স্টেশন যদি না থাকে তাহলে কিন্তু আলটিমেটলি এই গাড়িগুলি যারা কিনবেন, ধরেন আমি একটা গাড়ির একবার চার্জ দিলেন আপনি 300 কিলোমিটার 400 কিলোমিটার গেলেন, ধরেন আপনি এখান থেকে চিটাগাং গেলেন, তারপরে কী করবেন? ওখানে যদি একটা চার্জিং স্টেশন না থাকে তা আপনি চার্জ দিয়ে তো ফিরতে পারবেন না। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এটা একটা বড় প্রশ্ন। ধরেন আপনি কুমিল্লায় গেলেন, সেখানে চার্জিং স্টেশন ওই যেখানে যাবেন সেখানেও লাগবে, আদারওয়াইজ আপনি আসবেন কীভাবে? এই প্রশ্নগুলি থেকেই যায়। আরেকটা হলো যে ধরেন এই গাড়িগুলোর যে ব্যাটারিগুলো যখন আপনি এগুলি নষ্ট হবে, এটা রিসাইকেলের কী সুবিধা আছে? কী করবেন আপনি? এটা কোথায় আপনি এটাকে ড্যামেজ করবেন? আপনি মনে রাখবেন, চায়না কিন্তু 2010-এর থেকেই কিন্তু আগে অবকাঠামো তৈরি করেছে। দে হ্যাভ স্টার্টেড ইন 2010। এই অবকাঠামো প্রথমে তৈরি করেছে, তারপরে আপনার এই ইভি গাড়িগুলোর এতগুলো ফ্যাক্টরি হয়েছে চায়নায়। আমি মনে করি এখনও আমরা পর্যাপ্ত পরিমাণের এখানে চার্জিং স্টেশন নাই বলতে গেলে, পর্যাপ্ত পরেই বলি। তো সেখানে বিক্রি হচ্ছে, মানুষ গাড়ি কিনছে, কিন্তু দুটা জিনিস, চাইনিজ গাড়ি আর জাপানিজ গাড়ির মধ্যে। চাইনিজ গাড়ি অবশ্যই এখানে ব্যাটারি ওরা খুব সহজলভ্য চায়নায়, এই জন্য ওরা ব্যাটারিতে খুব ভালো করেছে। এখন টেকনোলজিতে চায়না অনেক এগিয়ে গিয়েছে, এসে অস্বীকার করার মতো না। কিন্তু চাইনিজ গাড়ি নিয়ে কিন্তু এখনও অনেক প্রশ্ন আছে। তার কারণ হলো চাইনিজ গাড়ি বাংলাদেশে যারা গাড়ি কেনেন, ধরেন মিডল ক্লাস ফ্যামিলির গাড়ি কেনেন, কিংবা সিস্টার আপনি কালকে গাড়ি কিনতে গেলেন, আপনি প্রথমে চিন্তা করবেন আমি একটা 40-50 লক্ষ টাকা এক জায়গায় আমি ব্যয় করছি, আমি যখন আবার এটা 3-4 বছর পরে বিক্রি করতে যাব, আদৌকে আমি রিসেল পাবো কিনা, একটা বড় প্রশ্ন। যেটা জাপানিজ গাড়ি নিয়ে গত 40-45 বছর ধরে কিন্তু আমাদের যে এত বড় একটা বাংলাদেশের বায়ার, তারা কিন্তু কখনোই চিন্তা করতে হয়নি। জাপানিজ গাড়ি আপনি 4-5 বছর চালায় বিক্রি করতে গেলেন, সামান্য কিন্তু ডিপ্রিসিয়েশন হয়, সামান্য। কিন্তু চাইনিজ গাড়ি, অন্য দেশের গাড়ি ঝকঝকে অনেক অপশন দিয়েছে, অস্বীকার করার মধ্যে। কিন্তু কিনে যখন বিক্রি করতে যাবেন তখন বোঝা যাবে যে এটা রিসেল পান কিনা। কারণ বাঙালি মানুষ গাড়ি কিনে, ম্যাক্সিমাম মিডল ক্লাস ফ্যামিলির লোকজন রিসেলের কথা। দ্বিতীয়ত, ধরেন জাপানিজ গাড়ি সহজে কিন্তু আপনাকে ট্রাবল দেয় না। হোম মডেলের গাড়ি হয়তো আপনিও ইউজ করেন, যারা ইউজ করে তারা জানে যে একটা জাপানিজ গাড়ি কিনেছে, আপনি গ্যারেজে ভিজিট করা লাগে না 1-1.5 বছর। ট্রু। এতে করে কি যে ধরেন আর পার্টস অ্যাভেলেবেল সবখানে। তা এখন যারা ডিস্ট্রিবিউটর, যারা নতুন গাড়ি ডিস্ট্রিবিউটর, অবশ্যই তাদের কাছে কিন্তু ওই পার্টস কিন্তু তাদের কাছে আপনার যেতে হবে। 10 টাকার পার্টস কিন্তু তারা 20 টাকা চাবে, কিছু করার নেই, আপনি নিতে হবে। কিন্তু জাপানিজ গাড়ির পার্টস কিন্তু সবখানে আছে। ঢাকায় বলেন, ঢাকার বাইরে বলেন, এনিওয়্যার ইউ উইল গেট দি পার্টস, দি স্পেয়ার পার্টস। তো আপনার তো এখানে দেখা যায় যে পার্টস পাচ্ছেন অ্যাভেলেবেল, আপনাকে গ্যারেজে ভিজিট করতে হচ্ছে না, এবং আপনার গিয়ে বিক্রি করতে গেলে আপনি রিসেল অনেক ভালো পাচ্ছেন।